ওকে, আজকে আমরা আপনার শুরু করব যে ইউটিউবের ক্লায়েন্টের যে ব্যাপারটা। আপনারা এতক্ষণ দিনে আপনাদের কাজগুলো শেখানো হয়েছে, সো এখন ইউটিউবের ক্লায়েন্ট গুলো কিভাবে বের করবেন এবং ইউটিউবের ক্লায়েন্ট কারা, এইসব বিষয়ে আমি আজকে এক্সপ্লেন করার ট্রাই করব। প্রথম কথা হচ্ছে, কাজ শেখার পরে ওই কাজটারে সেল করে আসলে কিছু টাকা আর্নিং করা উচিত। ঠিক আছে? সো আজকে আমরা ওই জিনিসগুলো নিয়ে করবো আর করবো। সো মূলত আসলে ইউটিউবের যে কাজ, এখান থেকে ক্লায়েন্ট পাইতে গেলে আপনাকে টোটাল দুইটা ভাগের জিনিসটাকে আপনার কি করতে হবে। ড্রাইভ ইনকাম সোর্স, ইনকাম সোর্স ফ্রম ইউটিউব মার্কেটিং। আপনি যদি ইউটিউব মার্কেটিং থেকে যদি আপনি কাজ পেতে চান, তাহলে আপনাকে টোটাল দুইটা থেকে আপনাকে ক্লায়েন্ট বের করতে হবে। ঠিক আছে? সো দুটা পার্ট, একটা হচ্ছে আপনার মার্কেট প্লেস। কথাগুলো বুঝেন, একটা হচ্ছে মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসে কি আছে? ফাইবার, আপওয়ার্ক, আর হচ্ছে কেওয়ার্ক, আর হচ্ছে লেজিট। কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝেন। একটা হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস বলতে কি, তার পারে একটা মার্কেট প্লেস যেখান থেকে আপনাকে করতে হবে। এখন বিষয় হচ্ছে এখানে ফাইবার, আপওয়ার্ক, কিওয়ার্ক, লেজিট আছে। এখানের মধ্যে এই যে আপওয়ার্ক আছে, আপওয়ার্ক হচ্ছে প্রিমিয়াম নতুনদের জন্য। কারণ এখানে আপনাকে নির্দিষ্ট পরিমাণের একটা কানেকশন আপনাকে ডলার দিয়ে কিনতে হবে যদি জবের যদি অ্যাপ্লাই করতে চান। ঠিক আছে? সুতরাং এজ এ বিগিনার পর্যায়ে এটা আপনাদের জন্য অবস্থা খুবই খারাপ। ঠিক আছে? সো একদম নতুন অবস্থা, আপনার আপওয়ার্ক নিয়ে এখন কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। গেল এক পার্ট। দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট হচ্ছে আপনার ফাইবার। এখন ফাইবার হইছে সবচেয়ে টপ লেভেল এখন, মানে ইয়া ফ্রিল্যান্সারদের মধ্যে। কারণ ইউটিউবে ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্ট ফাইবারে সবচেয়ে বেশি এবং কম্পিটিশনও বেশি। ঠিক আছে? এখন আমি যদি এখানে এক্সাম্পল যদি দেখাই আপনাদেরকে, হুম, আমি যদি এখানে যদি যাই, গিয়ে যদি লিখি যে ধর ইউটিউব এসইও শিখছি না আমরা, ইউটিউব এসইও, কারণ ইউটিউব এসইও এক্সপার্ট। আমি যদি ইউটিউব এসইও এক্সপার্ট দিকে দেখেন, এখানে আমার 26,000 গিগ আছে। ঠিক আছে? ইউটিউবের মধ্যে 26,000 টোটাল গিগ আছে, কিন্তু কত হচ্ছে এগুলো সব ক্যাটাগরি দিচ্ছে। আমি যদি ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট আর ইউটিউব ভিডিও মার্কেটিং, ইউটিউব এসইও সেক্টর যদি দেই, তাহলে আমার গিগ আছে আমার টোটাল হচ্ছে 4,900। তার 900, তার মানে কি আমার এখানে ইউজ পরিমাণে আমার এখানে 4,900, 4,900 গিগ। এখন আপনি একজন নতুন অবস্থায় এই 4,900 ক্রস করে কি আপনি পাওয়া পসিবল, কাজ পাওয়া পসিবল? অবশ্যই পসিবল না। কারণ আপনাকে প্রথম পেজে আসতে হলে এদের সাথে আপনার কম্পিটিশন করতে হবে। এখন এদের সাথে কম্পিটিশন করলে কি কি করতে হবে? আপনার এদের মতন বিভিন্ন ধরনের র্যাঙ্ক করাতে হবে, বিভিন্ন অর্ডারে কাজ করতে হবে, র্যাঙ্ক এগুলো করলেই দেন আপনি সামনে পেজে আসতে পারবেন। সুতরাং আপনি একজন নতুন অবস্থায় এই মার্কেট প্লেসে কাজ করাটা আপনার জন্য খুবই কঠিন, অন্তত ইউটিউব নিয়ে। কারণ ইউটিউব এমন একটা স্কিল, এটা জগা কিছু, এটা দুনিয়ার সবাই করে এটা। তার মানে যে আপনি করবেন না ওইটা ওই রকম না, আমরা ওই জিনিসটাও দেওয়া দেবো। তবে এখানে কত, 4,900, এখানে যেমন কম্পিটিশন আছে এখানে আবার ক্লায়েন্টও আছে। ঠিক আছে? এখানে যেমন কম্পিটিশন আছে এখানে আপনার ক্লায়েন্টও আছে। সো এটা গেল আপনার ফাইবারের হিসাব। আপনি আরেকটা যদি দেয় আমি কেওয়ার্ক, কেওয়ার্ক হইছে আপনাদের আরেকটা প্ল্যাটফর্ম।
ঠিক আছে। কেওয়ার্ক হচ্ছে আপনার আরেকটা প্ল্যাটফর্ম। এটার মধ্যে যদি আমি আপনার ডিজিটাল মার্কেটিং এর যদি ইউটিউবে যাই, ইউটিউব এসইও, আমি ইউটিউব এসইও তে যদি যাই, এখানে মোটামুটি কাজ আছে। ঠিক আছে, এখানে মোটামুটি কাজ আছে। এখানে হচ্ছে 5,400, 5,400 হচ্ছে আপনার গিগ, 2827 সেট আপ এগুলোতে আছে। সো এখানে মোটামুটি মোটামুটি আছে। তো এটা হলো গেলে কিওয়ার্ড। আর একটা প্ল্যাটফর্ম আছে লেজিট। ঠিক আছে, আই ভাই, লেজিট, এই যে প্ল্যাটফর্ম, এই একটা প্ল্যাটফর্ম আছে। এইখানেও আপনি যদি, আমরা যদি নিয়ে যদি কাজ করি, ইউটিউব ভিডিও এসইও, আমরা যদি ইউটিউব ভিডিও এসইও নিয়ে যদি এখানে যদি এই সেক্টর নিয়ে যদি কাজ করি, এখানেও আমাদের কিছু গিগ আছে। ঠিক আছে, কিন্তু আনফর্চুনেটলি এখানে কতটা গিগ আছে এটা দেখা যায় না। ঠিক আছে, ওকে। এখন কথা হয়েছে যে এই যে লিজিটটা আছে না ম্যাম, লিজিটটা মূলত হচ্ছে এসইওদের জন্য। কারণ এখানে সবচেয়ে টপ লেভেলের প্রথম কাজই হয়েছে এসইওর কাজ। এটার মধ্যে সবচেয়ে এসইওর কাজ সবচেয়ে বেশি দেওয়া হয়। ঠিক আছে, এবং এখানে টপ লেভেল যারা এসইও, যে যারা যারা কাজ করে, ওয়েবসাইট এসইও বলেন যাই বলেন, সবাই আপনার এই সেক্টরে আপনার করে গিগ দেয়। এখন বিষয় হচ্ছে আপনি মার্কেট প্লেসের মধ্যে এই তিনটা জায়গায় নিয়ে আমাদেরকে খেলতে হবে। একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে কেওয়ার, একটা হচ্ছে লেজিট। এখন সবটা একসাথে করা পসিবল না। সো যেহেতু ইউটিউব নিয়ে যেহেতু কাজ করবেন, আর লেজিটের মধ্যে কম্পিটিশন কম আছে। ঠিক আছে, সো লেজিটের মধ্যে যেহেতু কম্পিটিশন কম আছে, এবং লেজিটটা মূলত হচ্ছে আপনার এসইও যারা সার্ভিস দেয় মূলত হচ্ছে তাদের জন্য। সুতরাং আমার রিকমেন্ড হয়েছে, ইউটিউব নিয়ে যেহেতু কাজ করবেন আপনারা, লেজিট নিয়ে আমরা ইউটিউবে পুরো ইউটিউব মার্কেটিংটা দেবো। আমরা ইউটিউবের ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন এ টু জেড, এটা হচ্ছে লেজিটে দেব। ক্লিয়ার? বুঝতে পারছেন? এই কথা বলতে হবে, আপনারা ক্লাসের সময় কথা বলার মাত্র তিনজনের মাঝে যদি আপনি এখন সবাই মুখ বন্ধ রাখেন, তাহলে ক্লাস কথা বলতে হবে। আপনারা এই তিনজনের মাঝে কোনো টাস করে মাইক বন্ধ করে রাখে গেলেন, আমার সঙ্গে সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা, এটা হলো পার্পলার। তার মানে কি আমরা সিলেকশন করছি, আমরা লিজিট নিয়ে আমরা ইউটিউবে কাজ করব। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে ফাইবার ইউলো নিয়ে আমরা কি কাজ করব। আমরা ফাইবারে আমরা আরেকটা স্কিল নিয়ে কাজ করব। এটা হচ্ছে আপনার লোকাল এসইও এবং হচ্ছে গুগল অ্যাডস, এগুলো নিয়ে হচ্ছে আমরা ফাইবারে কাজ করব। ঠিক আছে, আর ইউটিউব নিয়ে শুধুমাত্র আমরা লিজিটে করব। তার মানে কি আমাদেরকে লিজিটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার মানে আমাদেরকে একটা লিজিটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। লিজিট ক্রিয়েট অপটিমাইজেশন র্যাঙ্ক গিগ এন্ড মার্কেটিং। তার মানে কি লেজিটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইয়েস, এটা তো মার্কেট প্লেস, সব মার্কেট প্লেস তো সেমই তো। বুঝতে পারছেন? দুনিয়ার সমস্ত মার্কেট প্লেস সব হচ্ছে সেম। দুনিয়ার মার্কেট প্লেস সব হচ্ছে সেম, জাস্ট কোম্পানির নামটা চেঞ্জ আর কি। সুতরাং লেজিটের জন্য আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অপটিমাইজেশন করব, র্যাঙ্ক ফ্যাক্টর নিয়ে আমরা করব, স্টাডি করব, পাশাপাশি গিগ কেমনে আপলোড করা হবে, মার্কেটিং কেমনে করতে হবে, ক্লায়েন্টের মেসেজ রিপ্লে টু জেড যা আছে সব দিবেন। এটার সাথে সাথে আমরা কিওয়ার্ডটা করে ফেলবো। ঠিক আছে,
সো দেখা যাচ্ছে কিওয়ার্ডটা করবে, সুতরাং কিওয়ার্ডের ভিতরে আমরা আহ, ইয়াতে ইউটিউব এসইওর যে ইউটিউব এসইও রিলেটেড যে গিগ গুলো আছে না, ওই গিগ গুলো আমরা দিয়ে দেবো, ঠিক আছে। সো এটা হলো মার্কেট প্লেসের আপনাদের প্ল্যানিং। এখন আসেন আউট মার্কেট প্লেস, যেটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি কাজ করবেন। আউট মার্কেট প্লেস। সো আমার প্রশ্ন হয়েছে যে হোয়াট ইজ আওয়ার মার্কেট প্লেস, কেউ কেউ বলতে পারবেন? হ্যাঁ, হ্যালো। না না, হ্যাঁ বলো ভাই। আচ্ছা, আউট মার্কেট প্লেস মানে কি? মার্কেট প্লেস তো আমরা বুঝতে পারছি। সো এই মার্কেট প্লেসের বাহিরে, হ্যাঁ, এই মার্কেট প্লেসের বাহিরে, বাহির থেকে আমরা যে ক্লায়েন্ট গুলো বের করি বিভিন্ন মেথডে, সো ওইগুলো হচ্ছে আউট মার্কেট প্লেস, ঠিক আছে। সো এইটা আউট মার্কেট প্লেসে দিলে কি হয়, আউট মার্কেট প্লেসে যদি আপনি ক্লায়েন্টকে বের করেন, এটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি দায়ভার আপনার। আর কাজ করে যদি ক্লায়েন্ট যদি আপনাকে কাজ না দেয়, কাজ দিয়ে দিয়ে যদি টাকা যদি না দেয়, এটা সম্পূর্ণ দায়ভার আপনার, এটা কোনো অন্য মানুষের দায়ভার না। সুতরাং আউট মার্কেট প্লেসে কাজ পাওয়া যত সহজ, মানি ট্রান্সপারেন্সি নিয়েও অনেকটা ব্যাপার আছে, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ক্রিটিক্যালের উপর ডিপেন্ড করে, আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজমেন্ট করতেছেন, ঠিক আছে। মার্কেট প্লেসে হয়েছে কি, আপনি আপনার যে কোনো কাজ করার পরে ওই মার্কেট প্লেসকে আপনাকে 20% টাকা দিতে হবে। আর আউট মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাছে যত টাকা আনবেন সব টাকা হয়েছে আপনার। সো এটা হয়েছে মার্কেট প্লেস এবং আউট মার্কেট প্লেসের মধ্যে একটা পার্থক্য। ক্লিয়ার? আচ্ছা, আর আউট মার্কেট প্লেসের সোর্স কি? আউট মার্কেট প্লেসে আসলে অনেক ধরনের সোর্স আছে, ঠিক আছে। ক্লায়েন্ট পাওয়ার জন্য অনেকগুলো সোর্স আছে। সো আপনি যদি একটা সোর্স, যদি আমি যদি বলি, একটা সোর্স যদি বলি, এটা হচ্ছে ধরুন সার্চ ইঞ্জিন, সোর্স ইঞ্জিন। সো সার্চ ইঞ্জিনের মধ্যে কি রাখতে পারে? গুগল, জাস্ট গুগল। গুগলের যে প্ল্যাটফর্ম আছে, গুগল থেকে আপনি ইউটিউবে ক্লায়েন্টগুলো বের করতে পারেন। সো আরেকটা কি, এরপর কি আছে? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে কি আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন। এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন যে আমি বললাম, তার মানে যে আপনি এগুলো ব্যবহার করলে যে ক্লায়েন্ট পাবেন ওইটা ওইরকম না। এটার জন্য আপনাকে আরো অনেকগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে ফিল আপ করতে হবে। বুঝাইতে পারছি? সো এটার জন্য এক লিঙ্কডিন, ফেসবুক থেকে মার্কেটিং পাইতে গেলে আপনাকে আরো অনেক জিনিস মেনটেন করতে হবে। সো এইগুলো মেনটেনের মধ্যে প্রথম হচ্ছে যে প্রফেশনালি ভাবে সেট আপ করতে হবে আপনার অল সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যারা আপনাদেরকে আমি প্রথমে জিনিসটাকে দেখাইছিলাম। সুতরাং ওই কাজগুলো যারা যারা করছেন, এখন কাজ করতে আপনাদের জন্য সুবিধা হবে। আগে কি করতে হবে, রেগুলারলি আপনার ফুল সেট আপ করতে হবে পুরো অ্যাকাউন্টটা। করার পরে কি করতে হবে, রেগুলার রেগুলার আপনাকে ইউটিউব রিলেটেড পোস্ট করতে হবে, ঠিক আছে। সো ওইগুলো যদি করেন তাহলে আপনি দেখবেন এখান থেকে ক্লায়েন্টগুলো বের করতে পারবেন। সো আমি জাস্ট সিম্পল জিনিসটাকে আমি আপনার এখান থেকে জিনিসটাকে বুঝাই দিলাম, ঠিক আছে। ওকে। আর আরেকটা ক্লায়েন্ট আপনাকে বের করতে করবো হচ্ছে ইউটিউব, ডাইরেক্ট ইউটিউব, ইউটিউব চ্যানেল, ঠিক আছে। সো আউট মার্কেট প্লেসে আসলে আমাদেরকে এতগুলো সোর্স থেকে আমরা ক্লায়েন্টগুলোরে বের করব, ঠিক আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি ফাইবার থেকে আউট মার্কেট প্লেসের জন্য ক্লায়েন্টগুলো বের করতে পারবেন। সুতরাং ক্লায়েন্ট বের করার অনেকগুলো ওয়ে আছে। সো মার্কেট প্লেস, আউট মার্কেট প্লেস, এবং হচ্ছে আউট মার্কেট প্লেস জিনিসটা কি, কিভাবে ক্লায়েন্টগুলো বের করতে হয়, এই সম্পর্কে হালকা আইডিয়া পাইছেন কিনা আমার একটু জানান। ওকে।
আমি যখন মার্কেট প্লেসে যখন ক্লাসে যাব তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো না, তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আমরা তো এখন একটু আলোচনা করছি যে মার্কেট প্লেস কি, আউট মার্কেট প্লেস কি। সো আউট মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাইতে গেলে কোন কোন জিনিসগুলো মাধ্যমগুলো আপনার ব্যবহার করতে হবে। এখন কত হচ্ছে, ধরেন আপনি ক্লায়েন্টের ক্লায়েন্টের চ্যানেলগুলো আপনি বের করলেন, কিন্তু এদের সাথে আপনি যোগাযোগ করবেন কিভাবে? কমিউনিকেশনস। হ্যাঁ, কমিউনিকেশন কিভাবে করবেন? কমিউনিকেশন যদি আমরা ওদেরকে করি, আমরা ওদেরকে ইমেইলের মাধ্যমে করব, এদের সাথে হোয়াটসঅ্যাপ, এদের সাথে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? এর সাথে হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা করব। তার মানে আমাদেরকে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে গেলে কি করতে হবে? ক্লায়েন্টের আমরা যে চ্যানেল, ওই চ্যানেল এর লিঙ্ক বের করতে হবে। ওই চ্যানেলের নাম, ওই চ্যানেলের ক্লায়েন্টের নাম, ওই চ্যানেলের ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া এভরিথিং বের করতে হবে। এরপরে আমাকে আমাকে মার্কেটিং করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে। সুতরাং আমরা একটা একটা করে সোর্স দেখব। সো আমরা আগে ইউটিউব চ্যানেল থেকে কিভাবে ক্লায়েন্ট বের করতে হয় এই জিনিসগুলো আমরা আগে এক্সপ্লেন করব। ঠিক আছে? ওকে। এটা বের করার আগে আমাকে বুঝতে হবে যে আসলে আমার ইউটিউব এসইও যে কাজ, এই কাজটা আসলে মূলত কারা কারা নেয়। বুঝাইতে পারছি? আমার ইউটিউবের যে এসইও যে শিখলাম, আমার ইউটিউবের এসইওর যে কাজটা মূলত আসলে কারা কারা নেয়, এটার আমি আইডিয়া বার করতে হবে। কোন কোন ইন্ডাস্ট্রির মানুষগুলো নেয়, ব্লগার কার নেয়, ট্রাভেল ব্লগার কে, এরা নেয় কি না, কে কে নেয়, এইগুলো নিয়ে আপনাকে আইডিয়া বের করতে হবে। আমি বস আপনাদেরকে শুধু আইডিয়া দেবো আর সোর্স দেখাই দেবো, কাজ করতে হবে কিন্তু আপনার। ক্লায়েন্ট যদি বের করতে চান তাহলে কিন্তু আপনাকে কাজ করতে হবে, আমি কিন্তু আপনাকে ক্লায়েন্ট বের করে দেবো না, আমি সোর্স দিয়ে দেবো। এখন ক্লায়েন্ট বের হবে কি হবে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে এখন আপনার উপরে, আমার আমার উপরে না। ওকে। এটা আপনার ব্যর্থতা, এটা তো আর আমার ব্যর্থতা তো না, কারণ আমার তো যা সোর্স দেওয়ার এ টু যে সব দিচ্ছি। এখন আপনি এই এর থেকে যদি এখন স্বরূপ যদি বের করতে পারে তাহলে আপনি কেন বের করতে পারবেন না? বুঝতে পারছি? সৌরভে আপনার কাজ করবে মিনিমাম প্রত্যেক দিন 6 থেকে 7 ঘন্টা, কারণ আপনি করবেন না 30 মিনিটও, তাহলে আপনি ক্লায়েন্ট কিভাবে পারবেন? আর একটা জিনিস মনে রাখবেন যে এই ইন্ডাস্ট্রিতে আপনি টানা 30 দিন মার্কেটিং করলে আপনি একটা ক্লায়েন্ট পাইতে বাধ্য। এটা এটা সব জায়গায় তো ইয়ে আছে, কাজ পান না পান কিন্তু ক্লায়েন্ট ঠিকই বের করতে পারবেন, কিন্তু আপনাকে আসলে টানা কাজ করতে হবে। যদি মনে করেন 3 দিন কাজ করার পরে যদি মনে করেন যে না আমার তো এখন আর ভালো লাগে না, আমি কাজ করবো না, তাহলে তো আপনি শেষ। আপনাকে বিরামহীন ভাবে আপনাকে ইয়ে করতে হবে, মার্কেটিং করতে হবে। আমরা যে ওয়েতে দেখাই ওই ওয়েতে মার্কেটিং করি, যদি মার্কেটিং না করো তাহলে কিছু করেন, আপনি ওই লাইন থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে? সো এখন বিষয় হচ্ছে যে আপনার ইউটিউবের এসইও কাজটা আসলে কারা কারা নেবে এটাকে আপনাকে আগে আগে বের করতে হবে। এখন আপনি যদি না বুঝেন যে আপনার সার্ভিস কে নিবে তাহলে লাভ আছে? ধরেন আপনি ডিম বিক্রি করবেন, না ধরেন আপনি মেয়েদের যে কসমেটিক্সের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলো ইয়ে, এখন আপনি যদি নাই বুঝতে পারেন যে আপনার কসমেটিক্সের প্রোডাক্টগুলো কারা নেবে, আপনি ব্যবসা করতে পারবেন? আর আপনি কসমেটিক্সের ব্যবসা করছেন, আপনি গিয়ে ছেলেদের হোস্টেলের সামনে গিয়ে আপনি দোকান দিয়ে বসে রয়েছেন, কোনো লাভ আছে? আপনার ব্যবসা হবে? অবশ্যই না। আপনাকে অবশ্যই মেয়েদের হোস্টেল বা মেয়েদের কলেজের সামনে নিতে হবে, যে জায়গায় মেয়েরা আসলে সবসময় রেগুলার থাকে। সুতরাং আপনি কাজ পাওয়ার আগে আপনাকে দেখতে হবে যে আমার ক্লায়েন্ট কোন জায়গায় আছে এবং আমার যে সার্ভিসটা বা আমার যে প্রোডাক্টটা কারা নেবে এদেরকে আগে আপনি খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম কারা কারা করে, আমাকে একটু আইডিয়া দেবেন কোন ইন্ডাস্ট্রির মানুষ ইউটিউবের ইনকাম করে বেশি? সৌরভ বলো, কোন মানুষ ইউটিউব থেকে ইনকাম করে বেশি, কোন ইন্ডাস্ট্রির মানুষ?
19। হ্যাঁ, ধর হ্যাঁ, পাইলাম ব্লগার ইন্ডাস্ট্রি আর রিলস, না না, রিলস তো বুঝতে পারছি, কিন্তু কোন ইন্ডাস্ট্রির মানুষ? তাহলে আমরা পাইলাম কি, একটা একটা পাইলাম ইরিগেশন ইন্ডাস্ট্রি পাইলাম। ওকে, ওকে। হ্যাঁ, হ্যাঁ, ট্রাভেল পাইলাম, দাঁড়ান আপনাদের কাছে আমি লিস্ট নেই। ইন্ডাস্ট্রি লিস্ট, ট্রাভেল, হ্যাঁ, এরপরে এডুকেশন, এডুকেশন, এরপরে ফুড আইটেম, ফুড, এগুলো তো বাইরে তো এগুলো তো চলে না, এগুলো তো বাংলাদেশে চলে, আপনি তো আর বাংলাদেশের দেশে কাজ করবেন না। গেমিং আছে না? গেমিং, আর কি আছে? এখন আমরা তো পাইছি কটা, চারটা না? এখন চলেন আমরা একটা ফাইবার থেকে একটা আইডিয়া নিই। এই যে গেলাম না আমি, দেখছেন এখানে গিয়ে ইউটিউব এসেও লিখবেন, লেখার পরে এই যে থাকবে, এই যে যারা যারা কাজ করছে, বুঝতে পারছেন, যারা যারা কাজ করছে এদের প্রোফাইলের উপরে বাউন্সার রাখার পর দেখবেন যে এখানে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্ন আছে না? আপনি যখন এই তীর চিহ্ন যখন ক্লিক করবেন দেখবেন যে এখানে দেখবেন অনেকগুলো রিভিউ পাবেন। তো এখানে নাই, আমি যদি এখানে যদি যাই, দেখতে পাচ্ছেন, এই যে দেখাই, টেকনিক গুলো শিখে রাখেন ম্যাম, এগুলো আপনার সারা 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 জীবন শিখতে হবে। এই যে ধরেন, এই যে দিলাম, ধরেন আমি এটা ক্লিক করলাম, ঠিক আছে, ওর তো বেশি নাই রিভিউ, এটা কি না, ওর তো কাজ তেমন একটা নাই। কারণ আমি আরেকটা ইয়েতে বের বের করি, এর 116টা আছে। ওকে, আমরা এটা এটা পেতে পারি। ধরেন আমি এর এখানে তো ঢুকলাম, ঢোকার পরে একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি কারো ফাইবার প্রোফাইলে যখন ঢুকবেন, ইমেজে ঢুকবেন, ঢোকার পরে যখন আপনি এইভাবে যখন তার ইয়ে করবেন, যখন নিচে দেখবেন এখানে একটা রিভিউ দেখা যায়, দেখতে পাচ্ছেন রিভিউ, এই রিভিউটা যখন আসবে তখন তখন বুঝবেন যে এই কাজটা রিয়েল, ঠিক আছে। এখন দেখেন, দেখ- দেখতে পাচ্ছেন এই কাজটা রিয়েল, 1 বছর আগে করছে, তার মানে এটা কি এটা কি কি সার্ভিস হইতে পারে? দেখেন তো, ভিডিও ভিডিও দেখে, মোটর বাইক না, মোটর, তার মানে এটাও এটাও একটা ইন্ডাস্ট্রি হইতে পারে। এরপরে এখানে দেওয়া আছে এখানে এই কাজগুলো করছে, এখানে এটা কি আছে, হাউ টু মেক প্লান ফরওয়ার্ড বার্গার, তার মানে কি রেস্টুরেন্ট রিলেটেড এসইও করে। তার মানে আমরা আমরা কি পাইলাম, ওই যে ফুড আইটেম, ফুড আইটেম 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 তো আমরা লেখছি, ওই আনলক পটেনশিয়াল বিল্ড আর্মস, এরপর হচ্ছে কি বিল্ড মার্সেল, আর হচ্ছে লোস ফর কিউর হাই বোর, তার মানে এটা কি জিম, জিম জিম সেশন না, জিম, বুঝতে পারছেন? তো মূলত আসলে এই ইন্ডাস্ট্রি মানুষই আপনার সবচেয়ে বেশি নেই, আমি আরো কয়েকটা ইন্ডাস্ট্রি আপনাকে দিয়ে দিব। সো ক্লায়েন্ট খুঁজতে গেলে আপনাকে আগে অবশ্যই ইন্ডাস্ট্রি সিলেকশন করতে হবে। কথাগুলো ভালো করে বুঝেন, কারণ এইগুলো কিন্তু স্তম্ভ, কারণ এই জিনিসগুলো না বুঝেন তারপর সারা জীবন শুধু ক্লায়েন্টই খুঁজে যাবেন, কিন্তু ক্লায়েন্ট আর বের করতে পারবেন না।
সুতরাং ইউটিউবের ক্লায়েন্ট খুঁজতে গেলে আপনাকে প্রথমে আগে ইন্ডাস্ট্রি সিলেকশন করতে হবে, এরপর হচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে, ধরেন আপনি বলেন যে ওকে ব্রাদার চলেন আমরা আগে ট্রাভেল নিয়ে আমরা ক্লায়েন্ট বের করি। ট্রাভেলের যত ইউটিউব চ্যানেল আছে আমরা ট্রাভেলের সব ইউটিউব চ্যানেলগুলো বার করি। ঠিক আছে, ধরেন আমরা ট্রাভেল নিয়ে আমরা কাজ করবো এখন ধরেন। কিন্তু এখন বিষয় হইলো, কেউ আমার কল দিচ্ছে মনে একটা মিনিট। এই ক্লাসে বইলে সব ক্লায়েন্টের জ্বালায় মেসেজ ওরা দুটো একসাথে দেবে, কি ভালো লাগে। প্লিজ হেল্প মি হেল্প মি হেল্প। ওকে, ধরেন ট্রাভেল। এখন আসেন, এখন আমরা তো ধর ইন্টারেস্টে সিলেকশন করলাম, এখন তো কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করতে হবে না? আমরা কোন কান্ট্রিতে নিয়ে আমরা কাজ করব? আহা, গুগল ম্যাপস। আচ্ছা ম্যাপ, এটা হচ্ছে গুগল ম্যাপ। ঠিক আছে, আচ্ছা। এখন আসলে আপনারা যে ইউটিউবে এসইও যে কাজ করবেন, এখন বুঝতে হবে যে ইউটিউব এসইও গুলো আসলে সবচেয়ে বেশি চালায় কারা। আচ্ছা, মোস্ট অফ ইউটিউব ইউজার সিও ইউ এন্ড টিআর ওয়াই কান্ট্রি লিস্ট। সবচেয়ে বেশি ইউটিউব চালাইছে ইন্ডিয়া, 462 মিলিয়ন। এরপর আছে ইউনাইটেড স্টেট, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো। আমি কি বুঝাইতে পারছি? কথাগুলো ভালো করে বুঝেন। তার মানে আমাদের ক্লায়েন্ট হতে হবে এগুলো ইন্ডিয়ান, যেহেতু এরা আমাদের মতন এবং এগুলো স্ক্যামিং বেশি, দ্যাটস ওয়াই আমরা এর দিকে ফোকাস করবো না। আমরা ইউনাইটেড স্টেট, মেক্সিকো, ব্রাজিল এবং ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলো আমরা নিব। কারণ দুনিয়ার সবাই দেখবেন ইউএসএ, ইউকে এগুলো নিয়ে কাজ করে। আমরা ইউরোপের যতগুলো কান্ট্রি আছে ইউরোপের কান্ট্রিগুলো নিয়ে আমরা কাজ করব। ক্লিয়ার? তো সুতরাং আমরা কান্ট্রিগুলো দেখলাম যে ইউরোপ কান্ট্রি। সো ইউরোপের কান্ট্রি লিস্ট গুলো আপনারা গুগল থেকে বের করে নিয়েন। ঠিক আছে, ওকে। ধরেন একটা ইউরোপের নাম বলি আমি, একটা ইউরোপের নাম বলে জার্মানি। ইউরোপে পড়ছে না এটা? ফ্রান্স, জার্মানি এগুলো তো ইউরোপে পড়ছে। আচ্ছা ধরেন আমরা ট্রাভেল নিয়ে আমি কাজ করব। আমি যদি ট্রাভেল জিনিসটা নিলাম, নেওয়ার পরে আমি যদি ইউটিউবে যাই, আমি একদম বেসিক ক্লায়েন্ট বের করে দেখাচ্ছি, আমি অ্যাডভান্সে এখনো যাই নাই। আমি এর জন্য একদম শুরু থেকে আপনার জিনিসগুলো দেখাইতে যাতে আপনি না যা বলা পড়েন। ট্রাভেল ইন জার্মানি। ঠিক আছে, ট্রাভেল ইন জার্মানি ব্লক। আমি যদি এটা যদি দিই তাহলে আমার চোখের সামনে সব জার্মানি ব্লগার আসবে। আমার কথা ভালো করে বুঝবেন। আমার সাথে আমি ট্রাভেল ইন জার্মানি ব্লগ যদি দিই, আমার সামনে দুনিয়ার সব জার্মানের ব্লগারগুলোর চ্যানেলগুলো আসবে। ঠিক আছে ম্যাম? আচ্ছা, এখন এই এতগুলো চ্যানেল মনে হয় না, হাজার হাজার চ্যানেল ম্যাম, লাখ মিলিয়ন মিলিয়ন চ্যানেল। এখানে আপনার অনেক ক্লায়েন্ট আপনি কয়টা নেবেন? আমি কি বুঝাইতে পারছি? ক্লায়েন্ট আপনি কয়টা নেবেন? এখন কত হয়েছে,
যে নিতে পারে না এর সামনে যদি আমি 1000 চ্যানেল দিই এর ফোন নিতে পারবো না। আর যে নিতে পারবে এর 2টা চ্যানেল দিলে পুরো সে দেখবেন যে এই 2টা চ্যানেলের সিস্টেম করে দেখবেন যে সে একটা ক্লায়েন্ট বানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটির উপরে। ক্লিয়ার? ওকে। সো এখন এই এতগুলো চ্যানেলের মধ্যে আপনি চ্যানেল সিলেকশন করার সময়, আপনি ক্লায়েন্ট সিলেকশন করার সময় অনেক জিনিস আপনি বিষয়গুলো মাথায় রাখবেন। নাম্বার ওয়ান পয়েন্ট সেই চ্যানেলটা হতে হবে আপনার রিসেন্ট অ্যাক্টিভিটি। রিসেন্ট অ্যাক্টিভিটি দেখতে হবে। রিসেন্ট অ্যাক্টিভিটি মানে কি? রিসেন্ট অ্যাক্টিভিটি মানে হচ্ছে সে প্রতি সপ্তাহে একটা বা দুইটা করে ব্লগ দেয়, এভরি উইক 1 or 2 ভিডিও, ঠিক আছে? এবং তার যে অডিয়েন্স পারফরমেন্স এগুলো আপনাকে দেখতে হবে। ধরেন আমি এইখানে যদি দিলাম, দেওয়ার পরে দেখবেন যে কিছু ভিডিও দেখবেন আমার এক এক বছর আগের, কিছু ভিডিও 5 বছর আগের, কিছু ভিডিও আছে 2 দিন আগের। কিন্তু আমি চাচ্ছি যে জার্মানের মাঝে যারা রিসেন্ট, যারা আপনার ভিডিও আপলোড করে আমার ওই ভিডিওগুলো আমার দরকার। তখন আপনার কি করা উচিত? এই যে ফিল্টারিং এ যাবেন, ফিল্টারিং এ গিয়ে এই যে আপলোড ডেট, এই আপলোড ডেটটার যদি আপনি সিলেকশন করেন, ধরেন আমি সিলেকশন করলাম যে দিস মান্থ, তার মানে কি এই মাসের ভিতরে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আমি দেখতে চাই। দেখতে পাচ্ছেন? কারণ আমি দিস মান্থ দেওয়ার মানে হচ্ছে এই পুরা মাসে আমি সব ভিডিও হচ্ছে আমার এক মাসের ভিডিও। ক্লিয়ার? ওকে, গেল সিলেকশন একটা পার্ট। এরপর আমি চাচ্ছি যে প্রত্যেকটা ভিডিও ডিউরেশন মানে কি মিনিট, আমি চাইছি যে ভাই তুমি আমার কাছে যতগুলো ভিডিও দিবা প্রত্যেকটা ভিডিও 60 থেকে 20 মিনিটের ভিতরে ভিডিও। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার চোখের সামনে সব ভিডিও 60 থেকে 20 মিনিটের ভিতরে ভিডিও আসবে, সবগুলো ব্লগ। একটা জিনিস মনে রাখবেন যে 5 মিনিটের নিচে কোনো ভিডিওর ব্লগ মানুষ এসইও করে না, খুব কম করে। এসইও মূলত লং ভিডিওর ক্ষেত্রে হয়, ঠিক আছে? সুতরাং ইউটিউব থেকে লং ভিডিও এবং সে কান্ট্রি ওয়াইজ ভিডিও বের করার টেকনিক কি বুঝতে পারছেন? ওকে, ধরেন এখন আপনি, ধরেন আমরা এখন চ্যানেল চেক করব। এখন আমাকে কি করতে হবে? দেখতে হবে যে সে রিসেন্ট ভিডিও দিচ্ছে কিন্তু তার ভিউ কম। দেখেন এই একটা চ্যানেল, ঠিক আছে? এই একটা চ্যানেল সে 4 দিন আগে ভিডিও আপলোড করছে, ভিউ হয়েছে কত? মাত্র 176টা ভিউ। খুব কম না? এটার আমার দেখতে হবে। দেখেন এখানে ও 1 মাস আগে ভিডিও আপলোড করছে, মাত্র হচ্ছে 315টা ভিউ। তার মানে কি ম্যাম, ও 11 মিনিটের ভিডিও বানিয়েছে, কত সুন্দর এডিট করছে, মাত্র 1 মাসে মাত্র 315টা ভিউ। এটা খুব কম ভিউ না? তো তার ভিউ কম হওয়ার কারণ কি? অবশ্যই কিছু একটা কারণ আছে যেগুলো আমরা জানি। এখন আমাদেরকে কি করতে হবে? এই চ্যানেলগুলো আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, ধরেন 1 মাসে এত ইউজ পরিমাণ ভিডিও, ওকে। 10 দিন আপলোড করছে, ভিউ ভিউ কয়টা? 292টা। ও 2 দিন আগে ভিউ করছে মাত্র 163টা ফ্যামিলি ব্লগ। এই দেখতে পাচ্ছেন? এইরকম ব্লগার যদি ক্লায়েন্ট যদি 2টা বের করতে পারেন, আর যদি এদের ভিডিও যদি ভিউ যদি বাড়াইতে দিতে পারেন, আপনার প্রতি মাসের স্যালারি এমনিতে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ধরেন আমার এই ভিডিওর ব্লগারটা আমার কাছে ভালো লাগছে, এই ভদ্রলোকটা আমি এখানে ওপেন করলাম, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে? ওর পুরো চ্যানেল সম্পর্কে আমাকে রিসার্চ করতে হবে। আমি ডাইরেক্ট ওরা আমি এখন মেসেজ করতে পারবো না। আগে আমাকে ওর সম্পর্কে পুরো একটা স্টাডি করতে হবে, দেন এরপর আমি ওকে মেসেজ করতে হবে। স্টাডি কিভাবে করব? ওর পুরো চ্যানেলে ঢুকবো আমি, ঠিক আছে? পুরো চ্যানেলে ঢোকার পরে ওর চ্যানেল নিয়ে আমি এখন রিসার্চ করব। দেখেন এই ভদ্রলোক যে ভিডিওগুলো দেয়, ধরেন আমি ভদ্রলোকের ভিডিওতে ক্লিক করলাম, দিয়ে এগুলো লেটেস্ট ভিডিও দিলাম, ওকে। সে দেখেন প্রতি 2 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, তার মানে প্রতি মাসে সে দুইটা তিনটা করে ভিডিও দেয়, ঠিক আছে? কিন্তু একটা জিনিস খেয়াল করছেন,
সে প্রত্যেকটা ভিডিও দেখে কিন্তু তো তার ভিডিওর কোনো পারফরমেন্স নাই। সে যে এত কষ্ট করে যে ভিডিও বের করে, ভিডিওর কোনো পারফরমেন্স নাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে ওর যে ব্যানার ট্যানার সব সব ঠিক আছে। ওর যে ম্যাডাম দেখছেন ওর চ্যানেলের ভালো না। চ্যানেলের ডিসক্রিপশন, ওই যে আমি কিভাবে ডিসক্রিপশন দেখা দিচ্ছি মনে আছে? ডিসক্রিপশন গুলো ঠিক ঠিক নাই। ওর চ্যানেলের ইমেল অ্যাড্রেস আছে, নাম ওর চ্যানেলটা ইউনাইটেড স্টেটের, দিস জার্মানি আইসা পড়ছে ইউনাইটেড স্টেট, সমস্যা নাই। জয়েন হয়েছে 2022 সালে তার অ্যাকাউন্ট। একটা জিনিস খেয়াল করেন ম্যাম, 2700 সাবস্ক্রাইবার, এর মধ্যে ভিউ আসে মাত্র 161টা। এটা একটা চিন্তার বিষয় না? ভিডিও হয়েছে 532, এরপর তার ভিডিওর র্যাঙ্ক নাই, তার মানে কি তার ভিডিওতে কি আছে, প্রবলেম আছে। ওকে, তার মানে এতগুলো দেখে আমার কাছে মনে হইলো যে আসলে এই ক্লায়েন্টকে আমার নেওয়া উচিত, কারণ আমি আমি এই ক্লায়েন্টে আসলে হেল্প করতে পারবো। যখন আপনি মনে করবেন যে ওকে এই ক্লায়েন্টের কাছে আমি নক করলে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি আছে, আমার ভিতরে কনফিডেন্স আছে, ওর প্রবলেমগুলো বের করছি, তখন আপনি ওরে নক দিবেন। তখন আপনি কি করবেন? প্রথম কাজ, খুবই বি কেয়ারফুল। প্রথম কাজ হয়েছে এই ভদ্রলোকে সুন্দর করে একটা সাবস্ক্রাইব করবেন। বুঝছেন? খুব গুরুত্বপূর্ণ মার্কেটিং। সুন্দর করে সাবস্ক্রাইব করবেন, করার পরে রিসেন্ট যে একটা ভিডিও আছে, রিসেন্ট ভিডিওটা একটু সময় দেখবেন, দেখার পরে সুন্দর করে ওই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন, জাস্ট একটা কমেন্ট। আবার কমেন্টের মধ্যে গিয়ে লিখেন না যে আমি অমুক 10 বছর ধরে কাজ করি, তোমার ভিডিও ভালো না, আমি তোমাকে এসইও করে দিতে চাই, আসো তোমাকে তোমাকে আমি এসইও করে দেব, তুমি আমাকে টাকা দাও। ওই জিনিসটা না। এই যে যদি মনে করেন আপনার জার্মানি ভিজিট করে, তো ওর বলবে যে তোমার ভিডিওটা অ্যাপ্রিশিয়েট, তুমি খুব ভালো ভালো কাজ করছো, ওইগুলো অ্যাপ্রিশিয়েট রিলেটেড আপনি কমেন্ট করবেন। কমেন্ট মার্কেটিং আমি দেখাবো, বাট আপাতত যা শুধু এইগুলো করবেন, কোনো মার্কেটিং করবেন না, ঠিক আছে? এরপরে কি করবেন, এই চ্যানেলের, এরপরে এই চ্যানেলের আপনি ডিটেলসটা কালেকশন করবেন, কালেক্ট করবেন। প্রথম কি করবেন, এখানে দেখবেন যে ওর সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আছে কিনা। দেখি সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আছে কিনা। আমি যদি ওর লিঙ্কটিতে যদি যাই, ওর লিঙ্কটিতে নাই। ওটা ওকে, লিঙ্কটিতে যদি নাই, আমি ওর জিমেলটা আমি কালেকশন করবো। ঠিক আছে, এই যে জিমেল আছে, জিমেলে যদি আপনি ক্লিক করেন সাবমিট, সাবমিট যদি দেন, এই যে এই যে জিমেলটা আছে না, এই জিমেলটা কালেকশন করবেন। কালেকশন করে আপনার যে এক্সেলের ফাইল আছে, এক্সেলের ফাইলে যাবেন। ওকে, ইউটিউবের চ্যানেল, ইউটিউবের লিংক, এরপর হচ্ছে তোমার ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টস নেম, এই আপনার আছে। ইয়েস, এটা ধরেন ইন্ডাস্ট্রি মেইল দিলাম। মেইল দিয়ে কি করবেন আপনি, ওই মেইলটা আপনি এখানে রাখবেন, পাশাপাশি হচ্ছে ক্লায়েন্টের ওই চ্যানেলটা নেবেন। ম্যাম আমি বারবার বলি, আমার সারাদিন কাজ করুন থেকে আমি প্রপারলি 10টা কাজ করলে আমার জন্য এনাফ। যখন আপনি প্রপারলি যখন বুঝবেন নেওয়ার পরে, তখন আপনি এই ভদ্রলোককে আমরা একটা মেইল করব, ঠিক আছে? সো মেইল করার ফরম্যাটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা নিয়ে আপনার টেনশন নেন। আপনাদের কাজ হয়েছে এইভাবে শুধু লিস্টগুলো কালেকশন করা। মেইল কিভাবে করবেন, সিস্টেম কিভাবে করবেন, এ টু জেড আমি মেইলের ক্লাসে সবগুলো দেখাই দিব। ক্লিয়ার? ওকে, আরো অ্যাডভান্স অনেক কাজ আছে, এইগুলো আমি এখন যদি বলি আপনার মাথার উপরে দেয়া যাবে সব। আর ও কত টাকা ইনকাম করছে এ টু জেড আমরা সবগুলো বের করতে পারবো। এগুলো আমরা আস্তে আস্তে যাবো, আমি তাহলে শুধু বেসিক কিছু জিনিসগুলো একটু আপনাদেরকে দেখানোর আমি ট্রাই করছি। সুতরাং আমরা যদি ক্লাসের সামারিতে যদি যাই, ক্লাসের সামারিতে যদি যাই, তাহলে আপনার
মার্কেট প্লেস, আউট মার্কেট প্লেসের জিনিসটা আমরা দেখছি। মার্কেট প্লেসের মধ্যে আমরা লেজিট এবং কিওয়ার্ড নিয়ে কাজ করি শুধু ইউটিউবের জন্য, আর আউট মার্কেট প্লেসে আমরা সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন এগুলোতে কাজ করব। এর মধ্যে আর শুধুমাত্র ইউটিউব চ্যানেলটা দেখাইছি। সো ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি কিভাবে একটা কিভাবে আপনি ইন্ডাস্ট্রি ওয়াইজ এবং কান্ট্রি ওয়াইজ আপনি ক্লায়েন্ট কিভাবে বের করবেন এই জিনিসটা আমি আপনাকে দেখাইছি। এবং আপনারা এখন রেগুলারলি ভিডিওর লিঙ্ক এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস ভিডিও লিঙ্ক অথবা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো বের করে করে এই ফাইলগুলো এখানে রাখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যদি আপনি ইমেল যদি না পান কোনো সমস্যা নাই, আপনি ওর যে সোশ্যাল মিডিয়া পান না, সোশ্যাল মিডিয়ার মধ্যে আর ইমেলটা বের করে ট্রাই করবেন, ইমেলটা আপনি এখানে রাখবেন। ঠিক আছে, এরপর আমরা ইমেলে ওদেরকে মেসেজ করার জন্য আমি প্রসেসগুলো আপনাকে দেখাই দেবো। জিনিসটা প্রথমে আপনাদের কাছে খুবই আনইজি লাগবে, বাট আস্তে আস্তে জিনিসগুলো ঠিক হয়ে যাবে। এইভাবে মার্কেটিং করতে হবে, এর ছাড়া আপনি ক্লায়েন্ট পাবেন না। সহজ কথা, বুঝাইতে পারছি? ওকে, সৌরভ ভাই এখন প্রশ্ন করো।